আমি তো ওই 4 চাকা দুটো আলমারির ভিতরে তুলে রেখেছি। কি শালা আমার বাবার ডাকবো নাকি রে? কি করে আর তো সহ্য করা গেল না রে। 4 চাকা আবার আলমারির ভিতরে রাখে রে। পাকামো মারানোর জায়গা পাচ্ছ না তবে রে। আর কতকাল প্যান্ডেল করব দয়াল, আর কতকাল প্যান্ডেল করব গেল না আমার বাঁশ বাঁধা কপাল। ও দয়াল গেল না আমার বাঁশ বাঁধা কপাল। যাই কাপড়টা সেলাই করে আসি। দাদা কি বলবো, এই সরস্বতী পুজোয় 4-5টা কাজ নিয়েছি, আর নাইটে আমি কাজ করছি, প্যান্ডেলের উপর থেকে ধুমধাম করে নিচেই পড়ে যাচ্ছি। ভাবছি এই ব্যবসা আর করবো না, অন্য কোনো একটা ব্যবসার চিন্তা ভাবনা নিতে হবে। মাজাটা কি ব্যথা করছে, যাই একটু মাজাটা ছেড়ে আসি। কতদিন ঠাকুর গড়বো আর কত কাপড় পরাবো, চক্ষু আকার ঘটনা বলি। কি বলবো দাদা, এই চোখের কথা বলতে না বলতে আমার একটা কথা মনে পড়ে গেল। গত বছর একটা সরস্বতী ঠাকুর বানানোর বায়না পেয়েছিলাম, তা ঠাকুরটা খুব সুন্দর করে বানিয়েছিলাম, আর কমিটির ছেলেরা এসে ঠাকুরটাকে সযত্নে তুলে নিয়ে গেল। আর কিছুক্ষণ বাদে ওই কমিটির ছেলেরা এসে আমাকেও সযত্নে তুলে নিয়ে গেল। তারপরে দাদা ওরা আমাকে কি মারটা না মারলো, কেন মেরেছে জানো দাদা? ঠাকুরের চোখ আটতে ভুলে গেছিলাম। ভাবছি এরকম ভুল কাজ আর করা যাবে না, তাই দেখি। এই শোন, এই সেই প্রতিমা শিল্পী না, এই ঠাকুর তৈরি করে, ঠাকুরের চোখ আঁকে না। এই তুই কত বড় চিটিং বাজ রে। তুই কি করে জানবি যে আমি ঠাকুরের চোখ আঁকি না? তা আমি জানবো না? ওই প্যান্ডেলটাই তো আমার ছিল, আমার। আহা রে, সেদিন তুই কি মারটা অনেক খেয়েছিলি বল। আরে ভাই সব মনে আছে, তবে এরকম ভুল কাজ আর করবো না। এবার না 4-5টা অর্ডার পেয়েছি ভাই। হ্যাঁ রে, তোর রং করার জ্ঞান আছে? দাদা কি বলবো, সরস্বতী ঠাকুরের গায়ে এমন একটা কালার মেরেছে যে কোনো কাপড়ের জ্যোতি ফিরছে না। তোর কে ডাকে রে? হ্যাঁ রে, তোর কে ডাকে? প্যান্ডেল একটা গল্প বলি। আমি আগে কলকাতা থেকে প্যারিস এনে ঠাকুরের গায়ে মেরেছি, তারপর হংকং কোম্পানির রং মেরেছি। দাদা কি বলবো, ঠাকুর অন্ধকারে ঝিলিক মারছে, আর এ শালা এমন একটা কাপড় মেরেছে, শালা কাপড় জীবনে কাছেই না। হ্যাঁ, সার্ফো কোম্পানি ভালো না, তা আমি কি করবো? তুই আর গল্প দিস না তো, গল্প কমা। ওই ঘোষপাড়ায় তো ঠাকুর তৈরি করেছিস, শিব ঠাকুর, রং করেছিস লাল। এরকম চিটিংবাজি কেন করিস রে? রংটা তো ঠিকঠাক ভাবে করবি। তুই রং সম্বন্ধে কি বুঝিস রে? আমার কাছে ছিল লাল রং, আমি জানি শিব ঠাকুর নীল রং হয়, তা আমি কি করব? আমার কাছে লাল রং ছিল, তাই লাল রং করে দিয়েছি রে। আরে তুই তো শুধু ভুলই করিস। আর এই প্যান্ডেলের ব্যবসা করে আমার কত উন্নতি হয়েছে জানিস? আমি দুটো 4 চাকা কিনেছি। তা ভাই তোর বাড়ির সামনে দিয়েই তো আসলাম, কই কোনো 4 চাকা তো দেখলাম না ভাই। তা দেখবি কি করে, আমি তো ওই 4 চাকা দুটো আলমারির ভিতরে তুলে রেখেছি। কি শালা আমার বাবার ডাকবো নাকি রে? কি করে আর তো সহ্য করা গেল না রে। 4 চাকা আবার আলমারির ভিতরে রাখে রে। পাকামো মারানোর জায়গা পাচ্ছ না তবে রে। না বুঝে আমার একটা চড় মেরে দিলি।
আমি তো মেলার থেকে দুটো 4 টাকা কিনেছিলাম, আমার ভাইপোর জন্য একটা আর আমার ছেলের জন্য একটা। না বুঝে শুধু তুই আমার চোখ মেরে দিলি। বন্ধুরা, সামনের সপ্তাহ রবিবার সন্ধ্যা 7:30টায় আবার তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণে টাটা, বাই বাই। আবার সামনের সপ্তাহে দেখা হবে।